কি হইছে কোন তো? তুই ভালো লাগতেছে না রে। কালকে মিঠু ভাইয়ের লোক একটা মহিলা আসছিল বোরকা পরা, তুই দেখছিলি? তোর মনে আছে? মিঠু ভাইরে যে এমনি কষায় একটা চটকানা মারলো না কেন? কি হইছে ওস্তাদ কোন তো? আপনাদের ভাই, গরিব মানুষ রক্ত পানি করা টাকা এমনি এমনি নিবেন ভাই? এই টাকায় বরকত পাইবেন না। হারাম টাকা হারাম রাস্তায় শেষ হয়ে যাইবো ভাই। কাম করে খাইতে পারেন না। তুই কিন্তু বেশি কথা কস। এসব টাকা আমি লই না, বড় ভাই করে দিই। আপনারা মাগনা মাগনা খাটেন, চলেন কেমনে? চলি কেমনে মানে? আমার বিজনেস আছে, আর এই সমস্ত বিজনেস করতে গেলে বড় ভাই করে টাকা দিতে হয়। এই কাল্লু ওই গরিব মানুষের টাকায় ধান্দা ফান্দা করে না। এই কাল্লুর একটা নীতি আছে। কতগুলো টাকা এমনি এমনি নিয়ে গেল রে। হাই রে দুনিয়া, কেউ বসে বসে কোটি কোটি টাকা কামাই, আর কেউ 500-700 টাকার লাইগা সারাদিন রক্ত পানি করে। আমার ভাল লাগতেছে না রে, আমি বাসায় যাই। আপনার ভাবিরা বাইরে যেতে দেখছেন? ম্যাডাম বাসায় আছেন, যান আপনি বাসায় গেলেই পেবেন। ম্যাডাম? আপনি কারে ম্যাডাম কোন? যান স্যার, বাসায় যান। আপনার শরীর ঠিক আছে তো? আপনি আমার সার করতেছেন কেন? বাসায় যান। ভিতরে ফোন, গেট লক করা। শুকুর, তুমি কখন এলে? এই তো একদম। আলেয়া, বাড়িতে আসো। তুমি যাও না, আমি আইতাছি। তোমার টাকা লাগবে, তুমি আমারে কইতা? তুমি আমার বউ হয়ে অন্যের বাড়িতে কাম করবা? এই লজ্জা আমি কই রাখো? আমার ময়রা দিতে ইচ্ছা করতেছে। সি আলেয়া, সেই করার আগে নিজের ব্যর্থতার কথাটা মনে আনো। আমার ব্যর্থতা? ব্যর্থতা বলে কি শুনি? 2 মাসের বেশি হয়েছে, একটা শাড়ি কিনে দিতে পারছো? হাতে একজোড়া স্বর্ণের বালার কথা তো বাদই দিলাম, ফোনে দিনও হাতে 500 টাকা দিয়া কইছো এটা তুমি খরচ কইরো? ফোনে লোড করতে হইলো তোমার কাছে হাত পাততে হয়। এই মুরগির মতো খুপড়ির ঘরে সারাদিন আমি কেমনে থাকি? নাই কোনো টিভি, নাই কোনো ইন্টারনেট, আমার দিন কেমনে যায়? আমি সারাদিন বাইরে কাজে থাকি, এত কিছু আমার মাথায় থাকে না। তোমার এইটা লাগবো ওইটা লাগবো আমারে কইতা, তারপর যদি তুমি না পাইতা তারপর আমার ধরতা। তাই বলে তুমি মানুষের বাসায় বুয়ার কাম নিবা? তোমার কাছে তো আমি একটা এসি চাইছিলাম, দিতে পারছো? একটা এসির দাম কত তুমি জানো? তাছাড়া মাসে মাসে কারেন্টের বিলের বোঝা। এসি লাগাইলে কত টাকা বিল আসবে তুমি বোঝো? হিসাবের খাতা খুইলা বইছো। আর তোমার কাছে আমি কি জানো? তোমার তো দেওয়ার ক্ষমতাই নাই। আমি সব জানি, বড় বড় কথা বাদ দাও। কি জানো তুমি? তুমি একটা ভ্যানল, তুমি ফ্যানে কইরা কাপড় বেচো। তোমার সব জানা বোঝা আমার হয়ে গেছে। তুমি কেমনে জানো? তুমি কি আমার ভ্যানের সামনে গেছিলা? কি হইলো? জবাব দাও। তোমার কোনো জবাব দিতে আমি বাধ্য না। বিয়া তোর মুখের কথা না। তাছাড়া আমারে বিয়ে করার আগে শুক্কুরে তো ডিভোর্স দিতে হইব। তুমি এক কাম করো, একটা চিঠি লেখা তোমার সব জিনিসপত্র নিয়া আমার বাড়িতে চলে আসো। শুক্কুরে ডিভোর্স দিবা, তারপর ডিভোর্স কার্যকর হইলে আমরা বিয়ে করে ফেলামো। আমার মাথায় না একটা প্ল্যান আইছে। আমি বারবার শুক্রের লগে ঝগড়া আর অশান্তি করতে থাকবো, তাহলে শুক্র নিজে আমার ডিভোর্স দিয়ে দিল। তখন আর আমার ওরে ডিভোর্স দিতে হইব না। আর দেখবা তখন আব্বা আম্মা আমার দোষ দিতে পারবো না। তখন তারাই তোমার সাথে আমার বিয়া দিয়ে দিবে, আর সব ঠিক হয়ে যাইবে। সময় সাপেক্ষ। তুমি আমার খালি একটা মাস সময় দাও, দেখবা আমি সব ঠিক করে ফেলামু। 1 মাস? আমার তো 1 সেকেন্ডও সহ্য হয় না। একটু সহ্য করো। কিন্তু মিঠু, তুমি আমার সব স্বপ্ন পূরণ করবে তো? পরে আবার আমার ঠকাইবা না তো? আলেয়া, তোমার যে আমি কত ভালোবাসি, এই বুকটা চিরা যদি দেখাইতে পারতাম। না না, বুক চিরতে হইব না, তখন আবার তোমারে হারায় ফেলবো। আচ্ছা শোনো না, অনেকক্ষণ তো থাকলাম, এখন যাই। আর একটু থাকো না। না মিঠু, বাড়িতে অনেক কাজ। কথা দিলাম আমি তোমার লগে প্রতিদিন একবার কইরা হইলো মোবাইলে কথা কমু। আচ্ছা ঠিক আছে, চলো তোমার আগাই দিয়ে আসি। হায় আল্লাহ, আলেয়ারে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। যে কোনো উপায়ে আলেয়ারে ধরে রাখতে হইব।